রায়গাছিতে বাসে উঠেছেন 100 কিলোমিটার গতি, এত স্পিড। জি, হঠাৎ আপনার আটঘরা থেকে যেতে বাসের ব্রেক ফেল। ড্রাইভার বলছে ভাই বাসের ব্রেক ফেল। ওই বাসের মধ্যে যেসব প্যাসেঞ্জার ছিল তার নাম লেখা। আরে কথা বলেন না, আমি আপনি বাসের মধ্যে থাকলে নাম নেবো কার? কেন? বাসের ব্রেক ফেল, আর ফেল মানে বিপদ, মরা। কোথায় ছাড়বে তার ঠিক নেই। তখন শুধু বলছে আল্লাহ মাসা, আল্লাহ মাসা, আল্লাহ মাসা। আর যেই বাসটা একটু কন্ট্রোল হয়ে গেছে বাবা, জি, তখন বাসের থেকে নেমে কি বলছে, সত্যি ড্রাইভার তোর হাত। বাসের ভেতর কার নাম লিখছিল? আরে কথা বলেন না কেন? আর বাস থেকে নেমে কার নাম লিখছে? এ কোন নম্বর বেঈমানে? বাসের ভেতর যখন থাকলি তখন আল্লাহর নাম, আর বাসের থেকে লেবি ড্রাইভার, এটা বলা যাবে ড্রাইভার আল্লাহর হুকুমে তুই আজকে আমাদের বাঁচিয়েছিস। দেখেছেন? আল্লাহু আকবার। অত সহজ না বাবা। আজকে আমার মার খাচ্ছি কেন? আজ পিটাই খাচ্ছি কেন? আমরা সে মুসলমান। জি, বেঈমানরা যখন চলে গেল, আমার নবী পাক বলে আবু বকর আমাদের বিপদ কেটে গেছে বাবা, তুমি পাটা লম্বা করে দাও, আমি তো উপরে মাথা রেখে ঘুমাবো, কারণ সারা জেগেছি বাবা, আমি ক্লান্ত নবী, আমি হেঁটেছি বাবা, পা দুটো ব্যথা হয়ে গেছে বাবা, একটু না শুলে আমার মনটা ভালো লাগবে না। আবু বকর সিদ্দিক কি করলেন বাবা, পাটা লম্বা করে দিলেন, আমার দয়ার নবীর মাথা মোবারক আবু বকরের উপরে দিয়ে আমার নবী তো ঘুমাতে লাগলেন। আবু বকর সিদ্দিক মনে মনে করলেন, হে আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কতগুলো চালা দেখতে পাচ্ছি, কিন্তু পাহাড়ের পেছনের ভেতর জীবজন্তু সাপ যে একবার বেরিয়ে আমার রাসূলকে দংশন করে, আমি নবী বলে কারে ডাকবো, আমি নবী তো পাবো না। আবু বকর সিদ্দিক কি করলেন, নিজের কাছে একটা কাপড় ছিল বাপ, এই কাপড়টা টুকরো টুকরো করে কেটে বাবা ছিঁড়ে সব চালাগুলো আটকে দিলেন। একটা চালা আটকাতে পারলেন না, একটা চালা খালি আছে, কিন্তু তো কাপড় নেই। আবু বকর সিদ্দিক কি করলেন, ডান পায়ে আমার নবীর মাথা আর বাম পা খালি আছে, ওই পা খাড়া তুলে ওই গর্তের মুখে নিজের গুড়মুড়োটা লাগিয়ে দেয়। ভালোবাসা কারে বলে? বন্ধু কারে বলে? রায়গাছি গেছে বন্ধু, থামস আপ, লিমকা, লেডিকেনি, নলেনগুড়ের মিষ্টি, সত্যি বন্ধু, সত্যি বন্ধু। আর যেই বন্ধু বিপদে পড়েছে বন্ধু আর পাশে নেই, বন্ধু হুড়ি বেড়েছে, তাহলে খাবার সময় বন্ধু, আর বিপদে বন্ধু নেই। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা বাজি রেখে পার গুড়মুড়ো দিলেন গর্তের মুখে। বাবু চা দেবে নাকি? সব একটু পরে দাও, লোকগুলো একটু বয়ে সরো শুনুক তার। জি, আল্লাহু আকবার। সত্যি কপাল দেখে, মিলাদ মাহফিলে চা খাওয়ায়, এটা খাওয়ায়, কিন্তু গানে গেলে খাওয়ায়, সেখানে ভিড় বেশি। জি, আর নবীর মাহফিলে ভিড় কম। ওরা একটু চা খাবে বলে বেতি ব্যস্ত, আমি একটু মানা করলাম পরে খাবে, আপনাদের অসুবিধা হবে না তো? আরে কোনো অসুবিধা হবে না তো? এই দেখেন আমি যে কথাগুলো বলছি একটু যদি কানে রাখতে পারেন আপনাদের লাভ হবে, লাভ হবে। চা তো সারা জীবন খাচ্ছে, কাল সকালে উঠে তো চালাবেন চা। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যত ভাই আমরা এখানে বসে আছি সবাই আমরা নবীকে মানি তো? আরে কথা বলেন না, সবাই মানি তো? সবাই মানি তো? তাহলে আগামী কাল থেকে যদি নবীকে মানি, আগামী কাল থেকে মিথ্যে কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। সবাই বলবে কিন্তু ইনশাআল্লাহ।
জি কালকে থেকে মিথ্যে কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। কালকে থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? না সামনে সামনে বলছেন ইনশাআল্লাহ, উঠে গিয়ে বলবেন আমি বলিলুম তো বলতে তাই বলিলুম, ঠিক ও তাই না? তাই আজকে বলছি একটু মানার চেষ্টা করবে, লাভ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার গুরমুড়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা। ওই গোত্রে ছিল কাল সাপ, বিষধর সাপ। আবু বকর পায়ে গুরমুড়ে দংশন করলো বাবা, এত তার তীক্ষ্ণ বিষ মুহূর্তের মধ্যে সরে উঠে গেছে। আবু বকর চিৎকার করে বলছে, ওরে সাপ রে, যত পারিস আমার কামড়া, আমি আবু বকর জীবন দিতে রাজি, আমার রাসূলকে কামড়াতে দেব না। কি বুঝলে? ভালোবাসা কে বলে, মহব্বত কে বলে? চামড়ার চোখে দেখে আসবে, আমি শোনা কথা বলছি না। আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক হুজুরের কবর। জি আজকের মাঝেরাট হুজুর মারা গেল, এই মাঝেরাট হুজুর মারা গেল, আজকের বাস লাইন বন্ধ হয়ে গেল। ঠিক না ভুল বলছি? মানুষের ঢল কোথায় ছিল? মানুষ পাগলের মতো, পতঙ্গের মতো, মৌমাছির মতো আল্লাহর ওলি একটু এক মুঠো মাটি দিয়ে বলে পাগলের মতো চলে এসেছে। ভালো মানুষের দাম আছে না না? আছে না না? জি আমার মাঝেরাট হুজুরের মতো পীর আর পাবে? কথা বলেন না কেন? পাবেন না, সেটা মানুষগুলো চলে গেছে বা পাবেন না। জি ওনার ছিলেন আমার নবীর পাগল দেওয়ানা। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক হুজুরের চোখ দিয়ে বাবা দুটা পানি আমার নবীর চেহারায় পড়ে গেল। আমার নবীজি জেগে গেছে। আবু বকর তুমি কাঁদছো কেন বাবা? তোমার চোখ দুটো ছলছল করছে কেন বাবা? তোমার চেহারা নীল হয়ে গেছে কেন বাবা? আমার নবী পাক আস্তে আস্তে উঠে বলছে, বাবা আবু বকর কি হয়েছে বলো বলো, তুমি কি বাড়ির কথা মনে হয়েছে, তোমার বিবি বাল বাচ্চার কথা মনে হয়েছে, এমন করে তুমি কাঁদছো কেন? বলো বলো তুমি বাড়ি যাবে। ও ভাইরা রে, বিশ্ব নবীর গলা জড়িয়ে আবু বকর সিদ্দিক হুজুর কেঁদে বলেছিলেন, নবী গো আমার বিবি বাল বাচ্চার জন্য কাঁদছি না, আমার বিবি ঘরের জন্য কাঁদছি না, আমি কাঁদছি দুনিয়া থেকে আমি বিদায় নেব, চলে যাব, আর ভালো থাকবো না। আমার রাসূল একা একা কি করে জীবন যাপন করবে? নবী গো আমি বাঁচবো না, হুজুর আমি চলে যাব, আমি বিদায় নিচ্ছি হুজুর, আমি আপনার থেকে জুদা হচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহ নবী দেখো আবু বকর কেন বাবা কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিককে বলল, নবী গো আমার সাপে কামড় দিয়েছে, বিষধর সাপ, সমস্ত বিষগুলো আমার শরীরে প্রবেশ করেছে, আমি বোধহয় বাঁচব না হুজুর, আমি টলমল করছি, বোধহয় দুনিয়াতে চলে যাব। আমার নবী পাক বলছে, আবু বকর কোথায় কামড়েছে? হুজুর আমার বাম পার মুড়ে কামড়েছে। আমার নবী পাক বলছে, বাবা অনেক তোমার কামড়েছে, তুমি আমার আগে বলুন রাখুনি কেন? না না না, আপনি আমার পুরোপুরি রেখে ঘুমিয়ে গেছেন, আপনার বিয়াদ করতে পারবো না, আপনার জাগাতে পারবো না। আমার নবী পাক কি করলেন? আবু বকরের পা ধরে আমার নবী পাকের গালে থুতু ওই দংশন জায়গা লাগালেন। আমার নবী পাকের থুতু এত নিয়ামত আল্লাহ করেছিলেন, ওই বিষগুলো আল্লাহ পানি করে দেয়। বিষগুলো পানি নবী পাক কি দিয়েছে বাবা? আরে কথা বলেন, নবী পাক কি দিয়েছে? গালে থুতু, বিষ পানি। আমাদের মধ্যে একদল বেরিয়েছে বলছে নবী আমাদের মতো মানুষ। এই কোন সাপে কাটা রুগীর কাছে লেজেও দিও যে তোমার গালে থুতু দাও, নবী গালে থুতু দিয়েছে, বিষ পানি হয়ে গেছে, তা তুমি গালে থুতু দে বিষ পানি করো। আচ্ছা ও যদি থুতু দেয় বিষ পানি হবে?
আমার কাছে বুঝতে পারি বাংলা বুঝতে পারছেন? জি, আমাদের থুতু আর নবীর থুতু এক। আরে কথা বলেন না কেন? নবীর থুতু হচ্ছে ওষুধ, শেফা দিয়েছে বিষ পানি। আর আমরা যদি সুসু দেই, কাফন কিনে রেডি কর, হবে না বাবা? হ্যাঁ, আশুতোষা তক্ত বসে এক করলে হবে না। নবীর কোয়ালিটি আলাদা। আল্লাহর নবী দেখো আবু বকর, বাবা তুমি এখন কেমন আছো? আবু বকর বলে নবী গো, আমি এখন ভালো আছি, আল্লাহ সুস্থ করেছে। কিছুক্ষণ পরে একটা সাপ তালাতে বেরিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আরেকবার জোরে বলা যাবে না? আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী পাক সাপকে বলল, সাপ তুই আমার আবু বকরকে কামড়ালি কেন? জবাব দে। ও মুসলমান, ও গুজরাট ভাইরা, পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত ভাষাগুলো আমার নবী বলতে পারতে। সাপ তুই আমার আবু বকরকে কামড়ালি কেন? বল কেন কামড়ালি? হ্যাঁ, সাপ জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, না 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 না, আমি বুঝতে পারি আবু বকরের পাপ, আমি তো কামড়াতাম না। যদি জানতাম আবু বকর পানি কামড়াতাম না। এই বহুদিন পর আমি বসে আছি কারণ আপনার অপেক্ষায়। আপনি হলেন নূরের নবী, দয়ার নবী, রহমতের নবী। আপনার চাঁদ মুখখানা দেখব বলে এই গর্তের মধ্যে আমি বসে আছি। আজকে মেসকাম্বার গন্ধ আমার নাকে চুকে এসেছে, এই জন্য আমি পাগল হয়ে গেছি। আমি আবু বকরকে বুঝতে পারিনি, নবী আমাকে মাফ করে দিন। সেই নবীর সবাই মানুষ আসতে চায় না, সেই নবীর মাহফিলে মানুষ বসতে চায় না। জি, এখানে বসলে কত লাভ। এই গ্রামে যত কবরবাসী আছে, নবীজি বলেছেন, মিশকাতে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কালাম যে গ্রাম হবে, যে বাড়িতে হবে, 41 দিন কবরে আযাব আল্লাহ maaf করে দেবে। সেই জায়গাটা আর ওই মাহফিলে যারা বলবে, আল্লাহ তাদের রুজিতে বরকত দিয়ে দেবে। জি, বলছে আমরা ঠান্ডা কি করে যাই? এই দার্জিলিং এর মতো ঠান্ডা আমাদের, সেখানে তো জিরো। তারা যদি বাঁচে, জি, আর আমরা একেবারে মরে যাচ্ছি। আজকে আমার যুবক তরুণ ছেলেরা মাহফিলটা দিয়েছে কত কষ্ট করে। জি, আজকে আমি গুনাহগার এসেছি, একটু দোয়া করব। অনেকে বাড়ি বসে বসে ইতস্তাতা করছে, তাই তো যাই কি যাব না, ইতস্তাতা করছে, লাভ হবে না। আল্লাহ নবী রেখে হলো, সাপ তুই চালার মধ্যে চলে যা। সাপ বলেছিল, নবী গো, আপনার চেহারাটা দেখে আমি ধন্য জীবন মনে করছি, তবে আপনার কাছে একটা দাবি, আমি যে অন্যায় করেছি আবু বকরের পায়ে কামড়ে যে উম্মত উম্মতানিরা কলমা পড়ে মুসলমান হবে, আমি সাপ একটা বলে বিশ্বরের সাপ, আমি ঈমানের কলমা শুনতে চাই। আমার দ্বীনের নবী, রহমতের নবী, ঈমানের কলমা শুনিয়ে দিলেন। সাপ গর্তের মধ্যে চলে গেল 3 দিন। আমার দয়ার নবী, রহমতের নবী, ওই গর্তের মধ্যে আবু বকরকে নিয়েছিলেন। আমার নবী পাক কি করলেন? 3 দিন পরে গর্ত থেকে আস্তে আস্তে উঠে নবী পাক মদিনায় পাড়ি দেয়। কিতাব এসেছে, নবী আমার যেতে 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 বহুত দূর যে একটা গাছের তলায় বসে আছে বাবা, নবী পাকের শরীর যে গাছে লেগেছিল বাবা, যাদের বড় ফোন আছে নেটটা খুলে দেখে, ওই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না?
নবী পাক মদিনায় যেতে যেতে যে গাছের নবী আবার হেলান দিয়ে বসেছিলেন, সেই গাছটা এখন আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেল, গাছটা এখন পর্যন্ত জ্যান্ত। হ্যাঁ, আমার নবীর ছোঁয়া লেগেছে বাবা। জি, আজকে যদি নবীর ছোঁয়া লেগে গাছ যদি জিন্দা থাকে, আজকে সেই নবীর উম্মত আমি আপনি কপাল নসিব আল্লাহ আমার আপনার করেছে। গাছের তলায় বসে বসে আবু বকর, আমি তো 3 দিন কিছু খাইনি বাবা, আমার পেটে বড় ক্ষুধা, তুমি পারবে কিছু খাবার জোগাড় করতে? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, এই মাঠের ময়দানে আমি কি করব? আপনাদের ক্ষুধার জ্বালা আমি নিবারণ করে দেব, আমার কাছে পানি ছাড়া তো কিছু নেই, একটু দেরি করুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে গিয়ে গেলেন। বাবা তাকে দেখে একটা ঝুপড়ি ঘর, বুড়িমার ঘর। আবু বকর সিদ্দিক বলেন, মা ও মামা ও মামা ও মামা। একজন বুড়িমা বেরিয়ে বলছে, বাবা কে তুমি? বলে, মা গো, তুমি আমাকে চিনবে না, আমার নাম আবু বকর। বলে, বাবা কি হয়েছে? বলে, আপনার বাড়ি কি কোনো খেজুর খোরমা আছে? আপনার বাড়ি কি কোনো দুধ আছে? বুড়িমা বলে, বাবা পাকা পাকা খেজুর তো আমি বিক্রি করে দিয়েছি বাবা, আমার তো দুধ বলে কিছু নেই বাবা, আমার বকরি ছাগল আছে, আমার ভেড়া ভেড়া আছে, দুধ পাবে না। আবু বকর বলে, মা গো, একটা বকরি ছাগল আমার দাও, আমার দুধ দুয়ে কাজ করে পান করব। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলার পরে ওই বুড়িমা যে বকরি ছাগলটা দিয়েছেন, ওই বকরি ছাগলটা বেজো বকরি, ওর জীবনে বাচ্চা হয় না, মেয়ে বকরি বাবা। আমার বুড়িমা দেখে বলছে, বাবা আবু বকর, ওই ছাগলটা তুমি নিয়ে যাও। আবু বকর সিদ্দিক পাতা করে নিলেন। বলে, মাথাটা বালতি দাও। আবু বকর সিদ্দিক এর বালতি দিয়েছে। আমার নবী পাকের কাছে এসে বলে, হুজুর এই নেন মেয়ে ছাগল। আমার নবী পাক বলে, আবু বকর, এই ছাগলটা তুমি পা ধরো আর বালতিটা নিচে তুমি রাখো। আমি নবী পাক যখন আজকে ওই মাঠে হাত দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়াকা করে দুধ দেবে। আমার দ্বীনের নবীর হাত, রহমতের নবীর হাত যখন ছাগলের মাঠে পড়েছে বাবা, ছাগলটার কোনো বাচ্চা নেই, আল্লাহ পাক ওয়াকাতের দুগ্ধ দিলেন বাবা। বালতিটা ভরে গেল, নবী আমার হাতটা ছেড়ে দিলেন, দুধ পড়া বন্ধ হয়ে গেল। আমার নবী পাক খেলেন, ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। আবু বকর তুমি একটু খাও। আবু বকর সিদ্দিক খেলেন, আর হাফ বালতি দুধ আছে। আবু বকর, এই বালতিটা দুধটা নিয়ে ওই বাড়িতে তুমি দিয়ে এসো, আর বকরি ছাগলটা তুমি দিয়ে এসো। আবু বকর সিদ্দিক মাথা করে আপা ছাগলটা নিয়ে আর বাবা বালতি নিয়ে বুড়িমার কাছে চলে গেছে। ও মামা ও মামা, এইলা তোমার ছাগল লাও, এইলা তোমার বালতি দুধ লাও। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, কোন নবীর উম্মত আমি আপনি জানেন না? আবু বকর সিদ্দিক যখন বালতি আর ছাগলটা দিল, ওই বুড়িমা দেখো বাবা, দেখে বলছে, বাবা আবু বকর কিভাবে দুধ দোল আমি তো বুঝছি না, আমার ছাগল তো বেজো বকরি ছাগল, ও তো বাচ্চা নেই, দুধ কি করে হলো বাবা, আমি তো বুঝতে পারছি না, কোনদিন বেজো বকরি দুধ হতে পারে না। ওই বুড়িমা তখন চিন্তা করে বলছে, বাবা আবু বকর, এই পেটে যে হাত দিয়েছে ওনার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা আবু বকর, যিনি ছাগলের মাঠে হাত দিয়েছে উনি কি মুহাম্মদ? ওনার বাপের নাম কি আব্দুল্লাহ? ওনার মার নাম কি আমিনা? আবু বকর সিদ্দিক চমকে গেলেন, ওমা মা, আমি তো তোমার পরিচয় দেইনি, তুই বুঝলি কি করে? বলে, বাবা আবু বকর,
আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমি জবুর ইনজিল কিতাব পড়তে পারি বাবা। সব কিতাবে লেখা আছে মুহাম্মাদের নাম। উনি যদি বেজবকরির পাটে হাত দেয় আল্লাহ কিন্তু দুধ দেবে বাবা। আজকের প্রমাণ মিলে গেছে। আর দেরি নেই বলো চলো চলো বাবা, তিনি কোথায় আছে চলো বাবা। আমি ঈমানের কালমা পড়ে আমি বুড়িমা মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। একদল বলে নবী মেরে ধরে মুসলমান করেছে, একদল বলে নবী হুমকি দিয়ে মুসলমান করেছে। কই কে বলেছে? আমরা মুসলমান নীরবে শুনে যাই, প্রতিবাদ করতে পারি না। আসলে তো জানা নেই প্রতিবাদ করব কি। জি আমার নবী জীবনে মেরে ধরে তাড়িয়ে মুসলমান করেনি। আমার নবী ছিল মুখের ভাষা, মধুর ভাষা, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবা। জি জি তাই আজকে আমি বলছি দলে দলে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জুজরার ভাই সেই মুসলমান আজকে আমরা। আজকে একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা মুসলমান কারা, মুসলমান কাদের বলে একটুখানি আপনাদের আলোচনা করে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। আরেকটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ পড়ুন আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কালবি কায়াল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ পড়ুন ও হালালে নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া। ফেরেশতারা সালাম করে সেই নবীর পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও হালালে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা বোরাকের জবান খুলে গেল। বোরাক বলে নবী গো আপনি তো মুসা নবীর মতো নবী না, আপনি তো লূত নবীর মতো নবী না, এই নবীর মতো নবী না, আপনি হলেন নবীদের ইমাম, আপনি নবীদের নেতা। আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাবে। নবী গো আমি আনন্দে কাঁদছি, আমার বুকটা ভরে গেছে। আজকে আখির নবী আমার পৃষ্ঠে চড়বে। তবে একটাই দাবি, দুনিয়ার জমিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যখন যাচ্ছে কিয়ামতের মুসিবতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে কিন্তু আপনার যেতে হবে।
নবী গো আপনি আমার সামনে একটু ওয়াদা করুন, আপনি কি আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়িতে যাবেন কিনা, আল্লাহর জান্নাতে যাবেন কিনা বলুন। আমার তরুণ, আমার যুবক, আজকের বিশ্ব নবী সরকারে দো আলম মুআক্খারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা ওই সময় কি বলেছিলেন বাবা? হ্যাঁ, আমাদের যদি কোনো মন্ত্রী দাওয়াত করে, কোন সম্মানীয় লোক দাওয়াত করে, আমরা আনন্দে গদগদ। হ্যাঁ, আরো যদি কোনো সম্মানীয় লোক আমাদের বাড়ি আসে, আমরা খুশিতে বাগবাগ। আল্লাহর নবী রহমতের নবী বলেছিলেন, ও বরাক তুমি তো আরজু করলে কিয়ামতের দিন আমাকে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে দেবে। বরাক রে, তবে আমি তোমার কাছে দাবি করছি, যেমন আমাকে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে, ওই মহাময়দানে শুধু আমি তোমার পৃষ্ঠে চড়বো না, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কি বুঝলেন? হ্যাঁ, এর নাম হচ্ছে নবীর প্রেম। আর সে নবী তো নাও বলতে পারবে, আল্লাহর বাড়ি যাচ্ছে, আমাদের কথা নবী ভুলতে পারিনি। আর আজকে সেই নবীর মাহফিল, বাড়ি বসে গল্প করছে, বেবি নিয়ে এসেছে, জি খাস গল্প হচ্ছে। এদিকে মরা মা বাবার ঠান্ডায় কবরে একটা লেপ বদি কিছু নেই তাদের। আজকে আমাদের মানুষ করে তারা কবরে। যদি এখানে বসে একটু সবরাসনি করতে পারতাম, দুটো হাত তুলতে পারতাম, এই দুয়ার খাতিরে আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের কবরে জান্নাতের লেপ বদি দিতে পারতেন। সে মানুষ কই? হ্যাঁ, শুধু দুনিয়া দুনিয়াকে রাস্তার পাগল, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল। একবার কি নবীর পাগল হলে না বাবা? একবার কি নবীকে চিনলে না বাবা? আজকে আমি আপনাদের কাছে একটু টুকটুক করে আলোচনা করে দিয়ে যাচ্ছি, যদি মগজে কথাগুলো রাখতে পারে আপনাদের কামিয়াব হবে। তাই একটুখানি আপনাদের নিয়ে আল্লাহর নাম একটু ধ্বনি তাকবীর, প্রত্যেক ভাই একটু আওয়াজ তুলে, যত ভাই আমার এসে বসেছে একটু গলা ছেড়ে আওয়াজটা দেবেন বাবা। জি, নারায়ে তাকবীর। বাহ, এ কি ফুল আওয়াজ ভাই, একটু চেপে রেখেছে। দেখেন, আমি বলবো না, আপনারা যদি মনে করেন চাপলি ভালো হয় চাপবে। অনেকে তো দেখেছেন যারা কথা বলতে পারে না, ওদের কি বলে? বোবা। কলিজা সেদ্ধ হয়ে যায়, ফেটে যায়, একটু কথা বলবে। আল্লাহ পাক তাদের কথা বলার ক্ষমতা দেয়নি। আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে। যদি আল্লাহর নামটা চেপে বলি, আস্তে বলি, আল্লাহ কি খুশি হবে? আল্লাহ যদি ইচ্ছা করে কালকে ঘুমতে উঠবো, আল্লাহ আমাদের দোয়া করতে পারে। কি বলেন, পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আরে কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে যদি মনে করেন আল্লাহর ক্ষমতা আছে, সেই হিসাব করে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখেছেন কিরকম চেপে রেখেছে?
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাম্মদ ধরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর হচ্ছে। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জালালাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জালালাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, ভাই ওই রাস্তাটা কভার করছো কেন? রাস্তা খালি রাখো, গাড়ি টাড়ি আসছে। আমার তো ভিতর অনেক জায়গা আছে। জি, এর ভিতরে যা জায়গা আছে এখন অন্তত 100 লোক ধরবে। আর ঠান্ডার দিন তো, এত গরম হবে না। হ্যাঁ জি, জীবনে ভাই ভাই কথা আমি আজকে একটু পাশে বসে কথা বলো না আজকে। জি, আমাদের তো কথায় কথা আলাপ বন্ধ, আজকে একটু আলাপ হো নবীর মাহফিলে। জি, তো যাই বাহো, আপনারা একটু যদি এগিয়ে আসেন ভাই, একটু এগিয়ে আসেন, বসে দাঁড়িয়ে, হ্যাঁ বসে 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 আসেন আসেন, আমার সোনা আসেন। বাহ বাহ, এই তো ইসলাম, এর নাম শান্তি। জি, আল্লাহু আকবার, সুন্দর হয়েছে। ভাইজান, আমাকে অনেকে দেখেননি, যাদের বড় বড় মোবাইল আছে, আমার ওস্তারা বাড়ি শুয়ে বসে দেখে। আমি গুনাহগার, আপনাদের এলাকায় আপনাদের কাছে আল্লাহ হাজির করেছেন, এসেছি। মনের দুটো কথা আমি আপনাদের কাছে বলবো, যদি কথাগুলো কানে রাখতে পারেন, ভিতর রাখতে পারেন, আল্লাহ আপনাদের কামিয়াব করবে। আজকের পৃথিবীতে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেটা আরবিতে বলা হয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের বাংলায় ব্যাখ্যা হচ্ছে শান্তি। জি, আজকের শান্তি আছে বাবা,
মা বেটাই মিললে, ভাই ভাই মিললে, যায় যায় মিললে, জি মোড়লে মোড়লে মিললে, শুধু চলছে অশান্তি। আর আমরা বলি আমাদের ধর্মের নাম ইসলাম। হবে না, হবে না। অন্তত একটুখানি আপনাদের বুঝিয়ে দে, যারা নবীর উম্মত বলে দাবি করে, একটু মানতে হবে, চিনতে হবে আমরা কোন নবীর উম্মত। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে, আমার নবী জীবনে বদলা লাইনি। এক গালে নবীর মেরেছে, আর একটা গাল আমার নবী এগিয়ে গিয়েছে। আহা, কত বড় নবী! আমার নবী যদি হাত তুলে বদদোয়া করত, আল্লাহ মুহূর্তের মধ্যে অ্যাকশন নিতেন। জীবনে কোনদিন আমার নবী হাত তুলে বদদোয়া করেনি। সেই নবীর উম্মত আমি আপনি। জি আজকে গড়াগড়ি যাচ্ছি কেন একটু ভাবলেন না তো? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৌড়াচ্ছেন কিসের জন্য বাবা? কার জন্য? ছেলে মেয়ের জন্য তো। ওই ছেলে মেয়ে আমার আপনার হবে তো বাবা? কালকের চোখ বন্ধ করে কাফন করুন, ছেলে মেয়ে কাউকে পাবেন না, কাউকে পাবেন না, সব পর হয়ে যাবে। আপনার বলে কেউ নেই। জি জি, আল্লাহর নবী 63টা বছর এই পৃথিবীতে নবী আমার ছিলেন। মক্কার বেঈমানেরা কত নির্যাতন অত্যাচার করেছিল, নবীকে পাগল বলেছিল, মক্কা থেকে নবীকে বার করে দিয়েছিল। আব্বা জান আপনারা জানেন না, আল্লাহর হাজী যারা আছে চোখে দেখেছে, আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর, মা আমিনার জননী ওই ছোট্ট ঘরে আমার নবীকে লালন পালন করেছিলেন। আল্লাহর হাজীরা সেই ঘরটা চোখে দেখে, আর চোখের পানিগুলো দর দর করে ফেলে বাবা। এই মক্কাবাসী চিনতে পারলো না, অত্যাচার নির্যাতন করলো, আমার রাসূলের মতো রক্ত ঝরালো। ভাইরা বাবাজিরা, এই গত বছরে আমি উমরা হজে গেলাম, আল্লাহ আমার চোখে দেখালো। 2001 সালে হজ করলাম, আল্লাহ আমার চোখে দেখিয়েছে আল্লাহর কাবার সামনে। ও ভাই, বেঈমান মক্কাবাসীরা যে নির্যাতন অত্যাচার করেছিল, আমার নবী যে পথ দিয়ে বাবা মদিনায় গিয়েছিল, এখনো পর্যন্ত সৌদি সরকার সেই পথটা দেখিয়ে দিয়েছে বাবা। আল্লাহর হাজীরা চোখে দেখে, আর চোখের পানিগুলো দর দর করে ফেলে দেয়। শুধুই কাঁদে। নবীর জীবনের ইতিহাস, নবী আমার কত কষ্ট করেছে বাবা। সেই নবীর উম্মত আমরা কি করছি বাবা? একটু ভাবো, একটু চিন্তা করুন। আমার নবী জীবনে তো মিথ্যে কথা বলিনি বাবা। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমাদের মধ্যে দুই একজন আছে মিথ্যে কথার বাক্স, শুধু মিথ্যে চলে। কেন বাবা? মুসলমান যদি নাম তোমার মুসলমান হয়, মুসলমান জীবনে কোনো মানুষকে ঠকাবে না। মুসলমান যদি তোমার নাম হয়, জীবনে মিথ্যে কথা বলতে পারবে না, মা বাপের অবাধ্য হবে না, এর নাম মুসলমান। কিন্তু আজকে আমরা সব কিছু করে যাচ্ছি, লাভ হবে বাবা? লাভ হবে না। একটু ভাবো, একটু চিন্তা করো।
আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার মক্কার বেঈমান যখন তাড়িয়ে দিল, আমার রাসূলকে যখন পার করে দিল, বাবা রাতের অন্ধকারে আমার নবী পাক নিজ ঘরে শুয়ে আছেন। হযরত জিবরাইল আমার নবীর কানে কানে বলে দিলেন, ও নবী আপনি মক্কায় থাকবেন না, যান যান আপনি মদিনায় চলে যান। আমার নবী পাক কি করলেন, এই রাতের বেলা বাবা গুটি গুটি পায়ে উঠে আল্লাহর নবী মেসওয়ালা বাবা যে রাস্তা দিয়ে নবী চলে গিয়েছিলেন, আল্লাহ আমাদের চোখে দেখেছেন বাবা। ওই পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আমার নবী পাক ডাকলেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির। আমার নবী পাক বলে, বাবা চলো চলো মদিনায় যেতে হবে। আবু বকরকে নিয়ে ওই রাতের অন্ধকারে গুটি গুটি পায় মদিনার পথে নবী পাড়ি দেয়। কি বুঝলেন? কত নির্যাতন করেছিল আমার নবীকে, পাড়ি দিলেন। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। একটু দূরে বাবা প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর একটা বিরাট বড় পাহাড়, পাহাড়ের নাম হচ্ছে গারে সুর। আমার নবী ওই গারে সুরে যখন চলে গেলে, আমার নবী পাক বলে, আবু বকর এখন আমাদের যাবার আর উপায় নেই, জায়গা নেই। আবু বকর গো, একটা পাহাড়ের গর্ত তুমি দেখো, ওইখানে একটু আরাম করো। আমার নবী সাহাবী আবু বকর ছোট একটা গর্ত দেখলেন গো, ওই গর্তের মধ্যে আমার নবীকে লাভাবে, তার আগে গর্তটা পরিষ্কার করলেন। আমার নবী পাককে লাভালেন। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো সূর্য উঠে যাচ্ছে, ওই বেঈমানটা যদি আমাদের দিকে ধাওয়া করে কোথায় যাব? আমরা তো গর্তের মধ্যে দুজনা কি করব? ও ভাই বাবা কি বলবো? নবী পাক দেখলেন, আবু বকর কোনো চিন্তা করবে না, এই পাহাড়ে আমরা 3 জন আছি, তুমি আবু বকর আর আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে, আমরা আছি 3 জন। আবু বকর এক বিন্দু ভয় করো না, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহ আমাদের রক্ষা করবে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি কুদরত। কৌতরকে বলল, কৌতর আমার নবী পাক যে গর্তে আছে, ওই গর্তের মুখে তুমি বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। এই মাকড়সা, ওই বাসার উপরে তুমি জাল পেতে বসে যাও, আমার রাসূলকে আমি আল্লাহ হেফাজত করব। গর্তটা দেখে আসবে। আমার নবী পাক যে গর্তে ছিল, যদি আল্লাহ টাকা দেয় জীবনে একবার দেখে আসবেন গর্তটা। আমরা তো বালিশের তলায় টাকা দে সকালবেলা গুনি, আমরা গুনি টাকার লোভ এত আমাদের। হ্যাঁ, একবার টাকা খরচ করে দেখে আসবে আমার নবীজি জায়গাগুলো বাবা, না দেখলে বুঝবেন। বেঈমানের দল নবীকে যখন ঘরে পেল না, পায়ের দাগ দেখে 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 বাবা গর্তের কাছে চলে এসেছে। আল্লাহর কি মহিমা, ওরা গর্তগুলো শ্বাস করতে লেগেছে, দেখতে লেগেছে। আমরা আমার নবী পাক যে গর্ত আছে বাবা, ওই গর্তের মুখের কাছে যেই গেছে বাবা কৌতুক টুড়ে গেছে, মাকড়সার জাল কেটে গেছে। বেঈমানদের দ্বিমত হয়ে গেল। ওরা বলতে লাগলো, গো মুহাম্মদ এখানে আসেনি, মুহাম্মদ কি করে, এই তো কৌতরের বাসা, ওই তো ডিম পেড়ে বসে আছে, ওই তো একটা মাকড়সা জাল পেতে বসে আছে, চলো চলো অন্যদিকে চলে যাই। ও ভাইরা রে, বেঈমান অন্যদিকে চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ কিছু বাঁচিয়ে দেয়।
বাসাবার মালিক কে? সবাই বলুন, বাসাবার মালিক কে? আল্লাহ। লিখে রেখে দেন, একদিন কলেমার পতাকা সারা পৃথিবীতে উড়বে। সুবহানাল্লাহ, কাল বলবেন। মিশকাতে বলা আছে, আল্লাহ রাসূল বলে গেছে সারা বিশ্বে একটাই পতাকা হবে, সেই পতাকা হচ্ছে কলেমার পতাকা। জি, তবে সময় দিতে হবে, সময় লাগবে, কত সহজ হবে। জি, আল্লাহর নবীর দুটো নাতি নানার কাছে কেঁদে বলছে, নানা 7 দিন যখন তোমার খাওয়া না, ক্ষুধার জ্বালা তুমি জঠর নানা, আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত। মেয়ে ছেলে দাওয়াত করেছে নানাকে, আমার নবী পাক দাওয়াত নিলেন। নবী আমার ঠাট্টা করে বলছে, নানু ভাই 3 দিন তোরা খাসনি, আমার দাওয়াত করে তোরা কি খাবি? হাসান হোসেন বলে, নানা গো আমরা 2 ভাই জবাব দিচ্ছি, নানা আগামীকাল আমাদের বাড়ি গেলি তোমার পেটটা ভরিয়ে দেব। নবী পাক বলছে, নানু ভাই তোরা 3 দিন খাসনি, হাঁড়িটা চুলোয় ওঠে না, আগুন জ্বলে না, আর আমার কালকে পেট ভরে খাবি? হাসান হোসেন বলছে, নানু আমরা ফাতেমা রক্তের জিগার জবান দিচ্ছি, কাল তোর পেট ভরে খাইয়ে দেব। নবী পাক বলছে, যা কালকে দুপুর বেলা তোদের বাড়ি যাই। নাতিয়া নানা মেয়ে ছেলে, জি আল্লাহ পাক যাদের মেয়ে ছেলে দিয়েছে এ কত বড় আদরের জিনিস তারা জানে বাবা। মেয়ে ছেলে, জি, আর যাদের আল্লাহ মেয়ে দিয়েছে একমাত্র তারা জানে মেয়ের কত ভালোবাসা। আজকে আপনার যদি কিছু হয় হসপিটালে ভর্তি হন, ওই মেয়েকে তো কাঁদতে কাঁদতে হসপিটালে যাবে। এই জন্য মেয়েকে আল্লাহ বড় নিয়ামত করেছে বাবা। আমার নবী পাকের ছিল 4টে মেয়ে। আমার নবী পাকের কয়টা মেয়ে বাবা? কথা বলো, 4টে মেয়ে। বড় মেয়ের নাম জয়নাব, মেজে মেয়ের নাম রোকেয়া, সেজ মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। 4টে মেয়ে। জি, তাহলে মেয়ে হওয়া বেশি ভালো না খারাপ? জি, মেয়ে হওয়া বেশি ভালো না খারাপ? বলতে বটে, মনতে বলে। জি, বিয়ের পরে ছেলে হলে খুব খুশি, জানি ঈদ হচ্ছে, বিয়ের পরে ছেলে হয়েছে কি খুশি। আর যদি মেয়ে হয় মনটা বেজার। আল্লাহ তুই মেয়ে দিলি, আল্লাহ তুই মেয়ে দিলি, কিন্তু নবী পাক বলেছে যদি বিয়ের পরে প্রথম তোমার মেয়ে হয়, আল্লাহ রাসূল বলল ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলে, চিল্লে বলে, যদি 2 মেয়ের বাপ তুমি হও, 3 মেয়ের বাপ যদি হও, আল্লাহ রাসূল বলেছে আমি যে জান্নাতে থাকব, ওই 3 মেয়ের বাপ ওই জান্নাতে আল্লাহ পাক ডেকে দেবে। তাহলে মেয়ে বেশি হওয়া ভালো না খারাপ? ভালো। কিন্তু আজকে আমরা মেয়ে চাই না বাবা, আমরা মেয়ে চাই না, আমরা ছেলে চাচ্ছি। বিয়ের পরে প্রথমে ছেলে চাচ্ছি, আমার ছেলের দরকার। জি, আজকে আমি বেশি আলোচনা করব না আপনাদের কাছে, একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। আল্লাহর নবীর দুটো নাতি ছুটে ছুটে বাড়ি গেল। ও মামা, ও মামা, মা ফাতেমা বেরিয়ে এসে গলা দুটো জড়িয়ে বলছে, বাবা হাসি খুশি ভাব কেন? আমার আব্বা কি তোদের পেটটা ভরিয়ে দিয়েছে? না 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 না, আমার আম্মা জান, আমার নানা আমাদের কিছু খেতে দেয়নি, তাহলে তোদের মনটা তো খুশি কেন? বলে, মা গো আমার নানা 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন যাপন করছে। এই অবস্থা দেখে আমরা নানাজি দাওয়াত করেছি, আগামীকাল আমাদের বাড়ি মেহমান। মা ফাতেমা কাঁদে,
বাবা চোখের পানি দর দর করে ফেলে। ফাতেমা যখন কাঁদছে, হাসান হোসেন চোখের পানি মুছে বলছে, মা তুমি এমন করে কাঁদছো কেন মা? কোন পৃথিবীর কোন মেয়ে যদি শুনে আব্বা মা আসবে, তারা তো কাঁদবে না, আনন্দ করবে, আব্বা মার জন্য খাবার ব্যবস্থা করবে। আমার মা গো, একবার বলো তুমি কাঁদছো কেন? আমরা কি দাওয়াত করে ভুল করেছি? না 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 না, তোরা দাওয়াত করে ভুল করিসনি, তবে দেরি কর দেরি কর, আমার আব্বা কালকে আসবে, আব্বার গালে দেবার মতো কিছু নেই। হাসান হোসেন চুপ করে বসে আছে। নবীর মেয়ে ডেকে বলছে, আমার আম্মানে, ঠিক আছে দাওয়াত যখন করেছিস আমি দেখতে চেষ্টা করি কি করে আল্লাহর হুকুমে। সন্ধ্যা এসে গেছে বাবা, দুই বাচ্চার বুকে থাবা দিয়ে ঘুম পাড়ালো। মা ফাতেমা এশার নামাজ পড়লো বাবা, এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়লো। নামাজের পরে আল্লাহর কোরআনটা লেখা দে, আল্লাহ তুই তো রুজির মালিক, আমার হাসান হোসেন ইজ্জতটা বাঁচিয়ে দে। আল্লাহ আমার দুটো নয়নের বাচ্চা হাসান হোসেন আমার আব্বাকে দাওয়াত করে এসেছে, আমার আব্বা আসবে, কিন্তু আব্বার গালে কিছু না দিতে পারলে আমি আব্বার কাছে মুখ দেখাবো কি করে? আল্লাহ তুই না রুজির মালিক, সারে জাহানের মালিক, আল্লাহ পিঁপড়ে যদি খেতে পায়, পাখি যদি খেতে পায়, জঙ্গলের বাঘ সিংহ যদি খেতে পায়, আমার আব্বা কি কালকে খেতে পাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কাঁদছে বাবা, কোরআন নিয়ে কাঁদছে, আল্লাহ আমার আব্বার খাবার ব্যবস্থা করে দে। কানতে কানতে সকাল হয়ে গেছে, হযরতে বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা আল্লাহর কোরআনটা তুললো, আল্লাহর নবীর মেয়ে এইবারে নামাজের পাটি টুটি উজু করলো বাবা, বাইরের কাজগুলো মিটি উজু করলো, এইবার নামাজের পাটিতে বসবে, নামাজ পড়বে ফজরের। হঠাৎ একজনকে যেন ডাকছে, নবী নন্দিনী একবার তুমি বেরিয়ে এসো, তোমার হাসান হোসেন ইজ্জতটা বাঁচিয়ে দে। ও গুজরার তরুণেরা, ও মুসলমানেরা, ও ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবীর মেয়ে হাত মোজা ছিল, পা মোজা, আল্লাহর নবীর মেয়ের বোরকা পরা ছিল, পাঁচিলের কাছে চলে গেছে, যাবার পরে বলছে, তুমি কে? এত ভোরবেলা ডাকছো তুমি কে? বলে, নবী নন্দিনী তুমি চিনবা না, ও নবীর মেয়ে তুমি জানবে না, তুমি সারা কোরআন লিখে তো কানতে হবে না, এই এক বছর খানা দিলাম, এই খানা তোমার দুটো বাচ্চা পেটে দেবে, তোর আব্বার পেটটা ভরে যাবে। গরম গরম খানা তখন ভাব হচ্ছে, ফাতেমার হাতে দিয়ে চলে গেল এক বাসন খানা। বিশ্বনবী মেয়ে রহমতের রুমালে ঢেকে চৌকির তলায় রেখে দিয়েছে। নামাজের পরে ফাতেমা পাঁচিলের কাছে চুপ করে বসে আছে, আব্বার অপেক্ষা। আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে আমি পাঁজা করে লড়ব। এর নাম মেয়ে, এর নাম মেয়ে। চুপ করে দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছে। আমার নবী পাক ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলছে, বাবা আমি মেয়ের বাড়ি যাচ্ছি, আমার দাওয়াত। সাহাবীরা বলছে, হুজুর আমরাও যাব। তা বলছে, আমার মেয়ে দাওয়াত করেছে, হাসান হচ্ছে গরিব মানুষ, আর তোমরা যাও। হয়তো কিছু আমার অল্প জোগাড় করেছে, আর তোমরা গেলে আমার মেয়ে বেজ্জতি হবে। বলছে, হুজুর আমরা না বসে থাকবো, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত সাহাবীরা মদিনার মসজিদে নামাজ পড়েছিল সব নবীর সঙ্গে ফাতেমার বাড়ি এসে হাজির। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন।
আমার নবী পাক দরজা খা দিয়েছে, মা মা ও মা। আমার নবী পাক যখন ফাতেমাকে ডাকতো মা বলে ডাকতো, ফাতেমা নাম ধরতো না। কেন? আমার নবীর মা আমেনা, নবীর বয়স তখন 6 বছর, আমার নবীর মা মারা গেছে বাবা। এই যে মার আল্লাহ, মার আদর, নিজের মেয়েকে মা বলে ডেকে নবী আমার মিটকে নিতেন। জোরে জোরে ও মা মা। নবী আমার যেই ডেকেছে ফাতেমা দরজাখানা খুলে বলছে জি আব্বু। পাঁজা করে জড়িয়ে বিছানায় বসালো। আব্বু আব্বু, হাসান হোসেনের কথা রেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর বাচ্চাদের দাওয়াত করেছে, আমি না রেখে পারি? আল্লাহ রাসূল ডেকে বলছে মা আমার নানু ভাই কই, আমার নানু ভাই কই, ওদের দেখছে না কেন? বলছে আব্বু ওদের সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়েছি, ওরা বারান্দায় ঘুমিয়ে আছে, নবী আমার বলছে ওদের ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে দুটো বাচ্চাকে ডেকে দিয়েছে। আপা দুটো বাচ্চা উঠে চোখ মুছতে মুছতে দিনের নবীর কোলে বসে যায়। আল্লাহর নবী দুই গালে চুমো দিলেন। ও নানু ভাই, তোরা গতকালকে বলেছিলিস পেট ভরে খাবো, ওই রান্না বান্না তো দেখছি নে, হাঁড়ি কই? হাসান হোসেন মার দিকে তাকাচ্ছে, মা আমরা কথা দিছিলাম নানুবার পেট ভরে খাবো, কই রান্না করুনি? ফাতেমা ডেকে বলছে মানিক রে, রান্না বান্না কমপ্লিট, তোর আব্বাকে তোরা দুই ভাই খাবি। মা ফাতেমা কি করলো? চৌকি তলা থেকে এক বাসন খানা, তখনও ভাব হচ্ছে গরম গরম খানা, বার করে দিয়ে বলছে মানিক তোরা দুই ভাই তোরা নানাকে খাওয়া। নবী আমার বলে নানু ভাই আমি তোদের বাড়ি মেহমান খাবো, কিন্তু মদিনার মসজিদ যত সাহাবী নামাজ পড়েছিল সব তোদের বাড়ি হাজির, ওরাও আজকে তোদের বাড়ির মেহমান। আল্লাহর নবীর নাতি মার দিকে তাকায়, মা এখন বলো মান সম্মান দায় কি হবে, এখন বলো কি করব, এখন বলো কি করব? আল্লাহ নবী রহমতের নবী ডেকে বলছে নানু ভাই কোনো চিন্তা করবি না, যে খানা তোরা আমার সামনে এনেছি ইতি আল্লাহ বরকত দেবে। ভাইরা বাবাজিরা, আজকে আমরা রুজির জন্য ছুটি বাবা। আল্লাহ নবী কি করলেন? ওই খানাগুলো সামনে রেখে আমার নবীর গালে থুতু ওই খানায় লাগিয়ে দিল বাবা। আহারে আমার নবী পাক বলল শোন শোন শোন, আমি আমার নিজের কাঁধের ওড়নাটা আমি ঢাকনি দিয়ে দিলাম, খবরদার মনে রেখে দিস তোরা দুই ভাই, এক ভাই ধরে রাখবি আর এক ভাই একটা কোনা আগলা করে, খবরদার যেন তাকাবি না, তোরা বেটে 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 দিবি, তবে খবরদার আমি নবী বলতে শুনে রাখ, আমার যত সাহাবী তোদের বাড়ি এসেছে সবাই যেন পেট ভরে খায়। নবী কি দিয়েছে খানা? গালের থুতু। হ্যাঁ, সেই সাপে আবু বকর সিদ্দিকের কামড়েছিল, নবী পাক থুতু দিয়েছিল বিষ পানি, আবার দেখেন সেই থুতু খানায় দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন খানা বাড়ি যদি কম পড়ে তাহলে গালের থুতু দিও। আমার কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহু আকবার। নবীর থুতু আলাদা, নবীর থুতু হচ্ছে রহমতের থুতু, এই ব্যাপার আলাদা। আল্লাহ নবীর সাহাবীরা সব বসে আছে বাবা, আল্লাহ নবীর নাতি বাসনটা ধরেছে, এইবারে বেটে বেটে দিতে লাগলো। কিতাব এসেছে এক দুটো সাহাবী না বাবা, কম বেশি আপনার 1000-1600 সাহাবী, সবাইকে বেটে বেটে দিয়ে বাবা খাইয়ে এইবার বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে বাবা। নবী আমার বলছে নানু ভাই এইবার তোরা বলেন ঢাকনি টাকলা কর, চাদর টাকলা কর। ও ভাইরা রে,
যেই দাদু রান্না করেছে বাবা এইবার তাকে দেখে ওই বাসনের খানা এক লোক কিন্তু কমিনি। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, চিল্লে বলেন নারায়ে তাকবীর। রুজির মালিক কে? জোরে বলতে হবে কে? একমাত্র আল্লাহ। আমরা চাইবো কার কাছে? আরে কথা বলেন না কেন? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। জি আল্লাহর 99টা নাম, তার ভিতরে একটা নাম আছে ইয়া রাজ্জাক। এই বাংলায় মানে হচ্ছে অধিক রুজির মালিক। জোরে বলো। আজকে আমরা মানুষের কাছে চাই আমার ক্ষেত দে, জি আমার ক্ষেতি দে, মানুষের কাছে চাই। আল্লাহ বলছে তোরা আমার হ, আমি তোদের বাড়ি পৌঁছে দেব। জোরে বলো। তোমার নামাজ নেই, কালাম নেই, দান নেই, কিচ্ছু নেই, তোমার বাড়ি খানা পৌঁছে যাবে। ভাবলে কি করে? একটা ফকিরেলি ভিক্ষে পায় না, একটা ফকিরেলি ভিক্ষে পায় না, ইনি বলতে আল্লাহ আমার দেন। জি অত সহজ না বাবা, কিছু পেতে গেলি দিতে হয়। জি এজন্য আযান যখন হবে খবরদার কোনো কাজ চলবে না, মসজিদে যাবে। মসজিদ কার ঘর? আরে কথা বলে কার ঘর? জোরে বলে কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের যে মসজিদ, ও মসজিদে খাটিয়া আছে বা নেই? খাটিয়া বুঝতে পারছেন কি বলেন? ওইটা জীবনের শেষ গাড়ি বাবা। তুমি ভ্যান গাড়ি চলেছো, টোটো গাড়ি চলেছো, অটো গাড়ি চলেছো, বাস চলেছো, ট্রেন চলেছো, তোমার জীবনের শেষ গাড়ি ওই খাটিয়া। কি আপনি বাজে কথা বললাম? কথা বলেন না কেন? জীবনের শেষ গাড়ি বাবা। আচ্ছা আপনি তো মসজিদে যান, খাটিয়া মসজিদে আছে না আপনার বাড়ি আছে? আরে কথা বলেন না কেন? জীবনে খাটিয়া খেয়েছে সবাই নেই, এই দেন হাবা গেল। শোবেন কালকে যেটা শোবে। আচ্ছা কেউ শোয় হতে? আচ্ছা আপনার যত ভাইকে বসে আছে সত্যি করে বলেন ওতে শোবেন না? এখন বলতে শোবেন, আগে বুঝতে পারি তার মানে সত্যি হবে। ওতে এমন গাড়ি, ও গাড়িতে চড়তে হবে। জি এজন্য বলছি বাবা, মসজিদে যখন যাবে খাটিয়ার দিকে তাকাবে, শেষ গাড়ির দিকে তাকাবে, মনে মনে করবে যে আমার শেষ গাড়ি। হ্যাঁ মসজিদে যেয়ে কপি বেচার কথা হচ্ছে, মেয়ের বের কথা হচ্ছে। এই মসজিদে কি তোমার মেয়ের বের কথা? আল্লাহু আকবার। বন্ধনের টাকা পকেটে লে দোয়া চালাচ্ছে। কি রাখাচ্ছে আপনাদের? আরে কত বলেন না কেন? আমি ভুল বলছি ঠিক বলছি? এখন বলতে হুজুর ঠিক বলতো। মুসলমান হুজুর এই বন্ধনটা এর বলে খেয়ে বাঁচতেছি, নইলে কি আমি মরে যাচ্ছি। গালেতে আমার ছিল না গো দাঁড়া, চিবাতে পারিনি বলে, আর মায়ের ইসলামে সুমা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলতে পারলে আর একটু চিল্লে বলা গেল না? মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি বলে? সবাই বলে আমরা মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি? কার দুধ? অনেকে বলতেছে না, পাশে হয়তো বউ রয়েছে, বাড়ি গেলে আমার দশ পানি হয়তো মামা করতে লেগে দিয়ে একটা ছেলে আছে, বউর ভয় আছে না? বউ যেন এখন যদি বউ মামা করে বাড়ি গেলে তো তোমার তো বেশ খোকা ভাই ওখানে মামা করতে লেগে। জি মা পৃথিবীর একটাই নাম মা, মার কোন বিকল্প, জোরে বলে চিল্লে বলে মার কোন বিকল্প
নেই। তাই আমি আপনাদের কাছে কথা বলেছি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের সাহানে সুমামা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আর একটু জোরে বলা গেল না? মার দুধ খেয়েছে 2.5 বছর। ক বছর? আরে কথা বলেন না কেন? ক বছর? 2.5 বছর। আচ্ছা, সারা জীবন চেষ্টা করলে ওই দুধের দাম দিতে পারবো বাবা? আরে কথা বলে, সারা জীবন চেষ্টা করলে 1 ফোঁটা দুধের দাম দিতে পারবো? হ্যাঁ, এই দুধ কেমন হয় জানেন? 60 ফোঁটা রক্ত শোধন করে 1 ফোঁটা দুধ হয়। এই 60 ফোঁটা রক্ত লিখে রাখো, 60 ফোঁটা রক্ত শোধন করে 1 ফোঁটা দুধ হয়। এবার 2.5 বছর কত রক্ত খেয়েছি বলো? এখন মা মেয়ের বাড়ি যাবে, কাঙ্গালের মতো পয়সা চাচ্ছে, এই ছেলে আজ তুই পয়সা দিতে চাস না, মা কিছু খাবে, মার দিতে যাচ্ছে না। আমি কয়েক বছর আগে বাংলাদেশে গেছিলাম, প্রায় যাই বাবা, ওখানে একটা শুনে এলাম, এখন বড়ি মা এসে, কার মা? বড়ি। এখন স্বামীর কানে কানে বলতেছে, দেখো 3 বছর পর আমার মা এসে একটা কাতলা মাছ এনে দিল। কি মাছ? কাতলা মাছ। কেন? বউ বলতে আমার মা খাবে, 3 বছর পরে এসে। হেই ভাই ঢেকি দৌড় রাই গাছ 1.5 কিলো ছিল কাতলা লে বড়ি হাতে ধরে, এই বউ এইবার বটি আর মাছ লে আইলে বসে বাসবে। হঠাৎ স্বামীর মাকে বলতে, বৌমা এরকম কাতলা তো আমি অনেকদিন দেখিনি, এই কাতলা কেডা খাবে? বউ বলতে আমার মা খাবে। তা স্বামীর মা বলতেছে, তোমার মা খাবে আর আমি স্বামীর মা, আমি তোমার মা না? ওই মাথাটা ফেড়ে অর্ধেক তোমার মা দেবা, অর্ধেক আমি খাবো। বউ তেরি মাছে নজর গেছে তোমার, আমার মা খালি পেট লাভ। যাই বা হোক বাঁচলো বটে, সে গুণর গুণ, হাত কাটে কি পা কাটে আল্লাহ জানে। জি, এইবার স্বামী বাড়িয়েছে, স্বামীর হাতে ধরে বলছে, শোনো আমি মাছ রান্না করেছি বটে, ওই মাছ তোমার মার খাওয়াবো, আমার মার দেবো না। কেন? বলছে তোমার মার নজর লেগেছে। 3 বছর পর আমার মা এসে, আমি মাথা শুদ্ধ সব খাওয়াবো, তোমার মা বলতে আমারও মাথা দিই। সর্বনাশ! আরে তো বউ পাগল। বলতে ঠিক আছে, হবে, অসুবিধা নেই। এইবারে বউ কি করেছে, মাছ তো ফাললি কটা, দুটো হয় না, এই কটা দুটো হয় না, এইবার 2 বিন বইছে, 2 পাতে দেশে দুজন জি, আর একটা করে দাকা দেশে, মোটামুটি আল্লাহ আকবার। স্বামীর মা খেয়ে বুক ডলতেছে, আল্লাহ যাক বহুদিন পরে খেয়েছি, আর বড়ি মা তো এমনি বুক ডলতেছে, ভালো খেয়েছি। জি, এবার আল্লাহর কি মহিমা। এখন হ্যাঁ, বড়ি মা যেখানে জায়গা করে দিয়েছিল, বাবা যেখানে জায়গা করে দিয়েছিল সবার জায়গা, জি, এখন এইবার স্বামীর মা গেছে সুতি, এখন এরা খেতে দেরি করছে, বড়ি মা কি করেছে, এইবার ছেলের মার কাছে গিয়ে গল্প করে 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 বড়ি মা ঘুমিয়ে পড়ে। বড়িমা ঘুমিয়ে পড়েছে, জি, যেই ঘুমিয়ে পড়েছে, এখন ছেলের মা তখন মনে মনে যাক, বিন যখন ঘুম গেছে ডাক দাও, কেতা কেতা মুড়ি দে। এখন এই বড়িমার যেখানে জায়গা করে না, ওকে নিয়ে স্বামীর মা শুয়ে, রাত তখন 1:30 2:30, বৌরি ডাকতেছে, ওর মাছের মাথা জনমের মতো খাবো। এইবারে সেই রাতের বেলা স্বামী স্ত্রী দুজন সেই পাঁজা করে ধরে, আপনাদের খাল দেশ না পার, এই কথা বলেন না, ওই এই পিছনে খালের ধারে ফেলে দিয়েছে, মাছের মাথা খা। এই বাড়ি এসে দুজন কি হাসি, মাছের মাথা খেয়ে দিয়েছে। জি, এইবার সকালবেলা মুয়াজ্জিন আযান দিয়েছে, স্বামীর মুখে বলছে, বৌমা তাড়াতাড়ি ওঠো, চা করতে হবে, আমার বিন রয়েছে। মাথা খারাপ হচ্ছে, আমার মা কই, আমার মা কি বিপদ।
ফেলবে স্বামীর মার। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? এই বুঝতে পেরেছেন? ফেলবে কার মার? পড়েছে কার মার? ওই বিছান পাল্টে গেছে রাত্রিবেলা বুঝতে পারি। এইবারে স্বামী লে খালে দাঁড়ি গেদাকে কাদা তখন জি এইবারে তখন বউ ডেকে বলতো মা মা বলতো মা বলতে হবে মাছের মাথা খালে ফেলে দিলি। তা বলতো তুই বিছান পাল্টালি কেন? ফেলবো তো স্বামীর মার, তুই বিছানে গিয়ে গেলি কেন? তখন পরিবার ডেকে বলছে ও এটা খোদার খেলা, ফেলবি স্বামীর মার আর বিছান পাল্টে গেছে পড়েছে নিজের মা। তখন বউ বাড়ি গিয়ে স্বামীর মা আর নিজের মার গলা ধরে কাঁদতেছে, আজ জীবনে এরকম করব না। বুঝতে পেরেছে? ছেলেরা বাচ্চারা আমার বর্তমানটা বাবা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তোমার স্বামী তুমি পেয়েছো কোন দৌলতে? ওই মায়ের দৌলত তুমি পেয়েছো। আজ কত রকম চুরি হসপিটালে বাবা আর শাড়ি কাপড় ভিজিয়ে দিয়েছে বাবা, সেই মা বাচ্চা স্বামী তুমি পেয়েছো। আরে বৌমা বৌমারে খবরদার স্বামীর মারে যত্ন করবা, স্বামীর মারে আদর করবা, খুশি করবা। আল্লাহ তোমাদের সংসারে নূরের বাতি জ্বালিয়ে দেয়। আল্লাহ জ্বালিয়ে দেবে। যে কথা বলতে বলতে চলে এসেছি মনে আছে তো? বিশ্ব নবীর দুটো নাতি, বাইরে যত সাহাবী ছিল সব খেয়ে পেট ভরে গেছে, এক লোকমা কমিনি। জোরে বলে আর একটু চিল্লে বলে আর জোরে বলে বাসনের খানা সেইভাবে আছে। আল্লাহ রাসূল মাঝখানে নিয়ে একদিকে হাসান অপরদিকে হোসেন আর একদিকে মা ফাতেমা, চারজন গোল হয়ে বসে বিসমিল্লাহ বলে খেতে লাগলো। খাওয়া হয়ে গেছে, পেটটা ভরে গেছে বাবা। তাকে সামনে বাসন নেই, মা ফাতেমা কাঁদতে লাগলো, আব্বা জান বাসন নেই কেন? কারণটা কি? আমার নবী পাক বলেন মা গো কোনো চিন্তা করো না, এই খানা দুনিয়ার কোনো রান্না না, দূরে হোটেলে কোনো খানা না, এই খানা হচ্ছে জান্নাতের খানা। নারে কইবে এটা বেহেশতের খানা। আমার নবী পাকের মেয়ে কাঁদছে, আমার নবী পাক বলছে মা তুমি কেঁদো না, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মত মুতানিরা জান্নাতে যাবে আর আমার হাসান হোসেন হবে যুবকদের সরদার। আমার হাসান হোসেন এই খানা বেটে বেটে উম্মতের খাবে। জি তাই আজকে বলবো যুবক ও জোজরা তরুণেরা, তোমরা যে মাহফিলটা দিয়েছো বাবা কোনো ঘাবড়াবে না, চিন্তা করবে না, প্রতি বছর দেবা, প্রতি বছর দেবে। এই গ্রামে এই আন্ডার যত কবরবাসী পড়ছে আল্লাহ খুশি হয়ে নবীর কথা মতো 41 দিন কবরের আযাব আল্লাহ maaf করে দিচ্ছে। আমি আপনি মরে গেলে বুঝতে পারবো এই মাহফিলের মূল্য কত, এখন বুঝবা না। তাই বলছি জীবনটা তৈরি কর, মা বাপের সেবা করো, মা বাপকে যত্ন করো। আর আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন, সোনার মদিনা আল্লাহ আপনাদের চোখে দেখার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বলে আর জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেককে সোনার মদিনার মেহমান যেন বানিয়ে দেয়। জোরে বলুন আমিন আর জোরে বলে আমিন। প্রত্যেক বছরে এই মাহফিলে আপনারা চাঁদা দেবেন, আল্লাহ আপনার বাড়িতে রুজিতে বরকত দেবে। ছেলেরা বাচ্চারা মাহফিল করবে, বেশি বেশি করে চাঁদা দেবেন, প্রতি বছর মাহফিলটা করবেন বাবা। আমি তো ক বছর আপনাদের মাহফিল হচ্ছে, আমি তো প্রত্যেক বছর এইছি বাবা। আরে কথা বলেন না কেন? এসছি কিন্তু আপনাদের এই রাস্তা দিয়ে আমি দোলতলায় গেছি বাবা, এই রাস্তা দিয়ে আমি দোলতলায় গেছি রাস্তা দিয়ে বাবা। আল্লাহু আকবার। এই নারায়ণপুর এলাকায় আমার নাম শুনে দেখবে আপনাদের দোয়া এই প্রায় আসি বাবা। জি কিন্তু আপনাদের জোজরা ছেলেরা যখন আমাকে দাওয়াত করেছিল ফোনে, আমি বললাম বাবা আমি তো চিনবো না জায়গাটা। বলে হুজুর ঘাটে আসে, ঘাটে রায়গাছির ঘাট। আমি এসে দেখি ঘাট ফাট কিচ্ছু না। জি
আমি কাঠগোলা পারে জ্যেষ্ঠ চাকর এখানে ঘাট কোথা তো হুজুর ঘাট না হাট। আমি এসে দেখি সত্যি ঘাট না রায়গাছের হাট। আমার ছেলেরা গেল ওখানে ওই মোড়ে, জি ওরা যদি আগে বলতো দোলদোলা রাস্তা তাহলে ওদের যেতে হতো। আমি তো চিনি রাস্তা। আল্লাহু আকবার, খুব ভালো লাগলো ছেলেদের আদর আপ্যায়ন, খুব ভালো লাগলো। জি আর প্রথম আমি এসে তো দেখছিলাম লোকজনের যে অবস্থা, আমি মনে মনে ছেলেদের বলছিলাম বাবু তোমাদেরকে লোকজন হয় না, তোমাদেরকে লোকজন হয় না? এরা বলছিল হুজুর হয়। জি এখন দেখছি না, ঠিক আছে ইনশাআল্লাহ, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। এজন্য বলছি প্রত্যেক ভাই সেইভাবে প্রত্যেক বছর সহযোগিতা করবে। অনেক আবার বলে কি জানেন, মিলাদ দিয়ে লাভ নেই। এই মিলাদ দিয়ে লাভ নেই, কত বড় মূর্খের পরিচয় বাবা। মিলাদ দিয়ে লাভ নেই তোমার কে বলেছে? হাদিস পড়েছো? একবার মরে দেখো মিলাদের দাম আছে কিনা বাবা। জি এজন্য বলছি বাবা প্রতি বছর করবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সাথে সালাম দেব, একটু উঠুন তো সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ আরুবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল হে বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম এই দয়াময় আল্লাহ পাঠালেন কি জিনিস চিনল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা কুজা বিজামালিহি হাসুনাত জামজাকে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করেন জোরে জোরে লা ইলাহা। ছেলেরা বাচ্চারা সব তাবারুক নিয়ে এসো বাবু, তোমরা তাবারুক দেওয়ার পরে মোনাজাত করবে।